দুইটা বাক্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। I like to eat at restaurants with my friends. এবার আরেকটা বাক্য শুনুন। One of my favorite pastimes is dining out at various local and international restaurants where we indulge in delectable cuisines and engage in lively conversation. এই দুইটা বাক্য শোনার পর কি মনে হচ্ছে? প্রথম বাক্যটা বলার পর আমি আইএলটিএসে ব্যান্ড স্কোর কত পাবো? 5.5, রাইট? এটাই আমাদের সমস্যা। আমরা আমাদের ইংলিশটাকে মনে করি ইংলিশ শেখাটা খুব কঠিন। না, এই যে শেষের সেন্টেন্সটা শুনলেন, এটা কিন্তু আপনারা সবাই পারবেন। যারা একটু ইংলিশে ভালো তারাও কিন্তু এরকম বাক্য তৈরি করতে পারবেন। One of my favorite pastimes is dining out, এটা কে না বলতে পারবে? At various local and international restaurants, এটা কে না বলতে পারবে? বলা যাবে না? Where we indulge in delectable cuisines, যেখানে আমরা অনেক মজাদার খাবার আহার করি, খাবারগুলো আমরা কি করি, মানে খুব সুন্দরভাবে আমরা কি করি, অ্যাকসেপ্ট করতে পারি। অ্যান্ড এনগেজ ইন লাইভলি কনভারসেশন, এবং আমরা খুব কথাবার্তার মধ্যে মজে যাই, বা আমরা খুব কথাবার্তার মধ্যে আমরা কি হই, মগ্ন হই আমার ফ্রেন্ডদের সাথে। তো এই বাক্যগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, এগুলো একদিন আসবে না, এগুলো একদিন আসে না। ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস, ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড ব্যান্ড স্কোর ইন আইএলটিএস এক্সামিনেশন, আমাদেরকে বারবার প্র্যাকটিস করে এগুলো শিখতে হবে। আর বারবার প্র্যাকটিস করার জন্য আমাদেরকে প্রতিদিন সময় দেওয়া লাগবে, রাইট? সো আইএলটিএসে ব্যান্ড 5 থেকে যদি আপনি আইএলটিএসে ব্যান্ড 8 নিতে চান, তাহলে অবশ্যই এই ধরনের বাক্যগুলো আপনাকে ইউজ করা জানতে হবে, সো দ্যাট ইউ ক্যান গেট এ গুড স্কোর ইন দি আইএলটিএস এক্সামিনেশন, সো দ্যাট ইউ ক্যান অবটেইন আ গুড স্কোর ইন দি আইএলটিএস এক্সামিনেশন, ইনশাআল্লাহ।